বন্ধুরা, আলোচনা করব আঘাতজনিত বা মারামারি মামলায় হাসপাতাল কর্তৃক ছাড়পত্র, মেডিকেল সার্টিফিকেট, বিনা দোষে আসামির হাজতবাস, হাসপাতাল কর্তৃপক্ষের জটিলতা, ছাড়পত্রের অস্পষ্ট লেখা, ইনজুরি নোটের গুরুত্ব, সংশ্লিষ্ট বিষয়ে আমাদের সমস্যা এবং করণীয় বিষয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। মারামারি মামলায় দেখা যায় যে আসামির বিরুদ্ধে শুরুতেই বিরাট একটি ধারায় মামলা হয়। দণ্ডবিধির 326 ধারা, মারাত্মক আঘাত, যে আঘাতে একজন মানুষের মৃত্যু হতে পারে। আসামি পুলিশ কর্তৃক গ্রেপ্তার কিংবা সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক এই বড় ধারা দেখে সহসাই জামিন দিতে চান না। অনেক উদাহরণ আছে। আসামি এই জাতীয় মামলায় 2-3 মাস হাজতবাসের পর যখন মেডিকেল সার্টিফিকেট আসলো, তখন দেখা গেল যে ভিকটিমের শরীরের আঘাতটি ছিল সিম্পল ইনজুরি, সাধারণ মানের আঘাত। দণ্ডবিধির 323 ধারা। আসামির বিরুদ্ধে এই অভিযোগটি অবশ্যই জামিনযোগ্য এবং গ্রাম আদালত অর্থাৎ ভিলেজ কোর্ট কর্তৃক বিচার্য। আসামির হাজত খাটা আপাতদৃষ্টিতে দুঃখজনক বটে। নির্দোষ ব্যক্তিদের অনির্য কারাবাস কিন্তু এই মেডিকেল সার্টিফিকেট এবং ছাড়পত্রের ত্রুটির কারণে। এই জাতীয় মামলায় তদন্ত পরবর্তী সময়ে প্রায় দেখা যায় যে কুদাল দিয়ে আঘাত, রামদা দিয়ে আঘাত, হাসুয়া দিয়ে করা আঘাতটি হয়ে যায় রীতিরকম ভূতা অস্ত্র অর্থাৎ ব্লান্ট উইপন। আর গুরুতর আঘাত গ্রিপিয়াস হার্ট হয়ে যায় একেবারেই সাধারণ আঘাত, সিম্পল হার্ট। আমরা যারা আইন অঙ্গনে কাজ করি, বিশেষ করে বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, কম বেশি সকলেই কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হন। এই জাতীয় ঘটনার মুক্তি এবং সমাধানের একমাত্র পথ হচ্ছে যে জখমীদের হাসপাতালের ছাড়পত্র, ডিসচার্জ সার্টিফিকেটে চিকিৎসার ধরন এবং বর্ণনা স্পষ্ট থাকা। তাহলেই কিন্তু নির্দোষ একজন ব্যক্তির অনির্য কারাবাস থেকে রেহাই দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডাক্তারের এই ডিসচার্জ সার্টিফিকেটটি। সাধারণত রোগীকে যখন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়, তখন তাকে একটি ছাড়পত্র, ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়। চিকিৎসকগণ বাংলাদেশ ফরম নম্বর 817-তে এই ডিসচার্জ সার্টিফিকেটটি লিখে থাকেন। এতে রোগীর নাম, বয়স, পিতা বা স্বামীর নাম, ঠিকানা, হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগ, ওয়ার্ড, বেড নম্বর, চিকিৎসার সময়কাল এবং রোগের নাম সুস্পষ্টভাবে উল্লেখপূর্বক সংশ্লিষ্ট চিকিৎসক তারিখ সহ স্বাক্ষর প্রদান করার কথা রয়েছে। শুধু তাই নয়, রোগী কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, প্রাথমিকভাবে পরীক্ষা করে কী অবস্থা পাওয়া গেছে, কি টেস্ট করানো হয়েছে এবং সেগুলোর ফলাফল কি, অপারেশন হয়ে থাকলে তার সংক্ষিপ্ত বিবরণ, কি ওষুধ কতদিন যাবৎ সেবন করবেন এবং পরবর্তীতে কতদিন পর জখমের সেলাই কাটতে হবে বা হাসপাতালে আসতে হবে, এই বিষয়গুলো কিন্তু লিপিবদ্ধ থাকার কথা। কিন্তু দুঃখের সাথে জানাতে হয় এই কথাগুলো পরিপূর্ণভাবে লিপিবদ্ধ থাকে না। কাজেই মামলা দায়ের পর আদালত বা তদন্তকারী সংস্থার চাহিদাপত্র অনুযায়ী প্রাপ্তি জখমের জন্য বোর্ড গঠন এবং পরীক্ষা নিরীক্ষা করা, MC সহ ফরওয়ার্ডিং প্রস্তুতকরণ এবং তা ডাকযোগে অথবা হাতে হাতে প্রেরণ ইত্যাদি নিয়মাবলী মেনে চলতে একটা দীর্ঘ সময়ই আদালতের সামনে কেটে যায়। অধিকাংশ মামলায় এজাহার বা নালিশে সত্য মিথ্যার সংমিশ্রণে যে অতিরঞ্জিত বক্তব্য থাকে FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে, তা শুরুতেই কিন্তু প্রাথমিকভাবে সত্যতা নিরূপণের জন্য এমন একটি মেডিকো লিগাল রিপোর্ট কিন্তু চরম আবশ্যক আমাদের সমাজে এই রকম মুহূর্তে। বিভিন্ন হাসপাতালের ছাড়পত্রের লেখাগুলোতেও কিন্তু আমরা ভিন্নতা দেখতে পাই। আবার মারামারির মামলাগুলোতে জখমের ছাড়পত্রে কী রোগে ভুগছিলেন, এর জায়গায় অধিকাংশ ক্ষেত্রে শুধু লেখা থাকে ফিজিক্যাল অ্যাসাল্ট। মজার ব্যাপার হচ্ছে যে পেটে ছুরি মারলেও যা লেখা থাকে ফিজিক্যাল অ্যাসাল্ট, মাথা ফাটলে বা হাড় ভাঙা জখম হলেও এই একই কথা লেখা থাকে ফিজিক্যাল অ্যাসাল্ট। কিন্তু শরীরের কোথায় জখম হয়েছে, ক্ষতের পরিমাণ কতটুকু, অস্ত্রের প্রকৃতি কী ইত্যাদি বিষয় উল্লেখ থাকে না, যা উল্লেখ থাকার কথা। যদি এগুলো ভালোভাবে লেখা থাকে তাহলে শুধু ভালো মামলাগুলোই এজাহার হিসেবে রেকর্ড হবে এবং জামিন শুনানিকালেও বিজ্ঞ বিচারক ছাড়পত্রে বর্ণিত ইনজুরি নোট বিবেচনায় নিতে পারেন। ফলে যে আসামির বিরুদ্ধে অভিযোগপত্রে ছাড়পত্রে বর্ণিত ইনজুরি নোট দ্বারা সমর্থিত হবে না, তিনি কিন্তু অন্যায্য কারাবাসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়া প্রকৃত জখমের সাথে মেডিকেল সার্টিফিকেটে বর্ণিত জখমের যদি হেরফের পরিলক্ষিত হয়, তাহলে ভুক্তভোগী পক্ষ কিন্তু নারাজি শোনানোর সময়ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তা বিবেচনায় নিতে পারেন। কিন্তু দুঃখের সাথে জানাতে হয় রোগীর ছাড়পত্রে সবগুলো তথ্য সঠিকভাবে তুলে ধরা হয় না।
ফলে যা আবার তাই হচ্ছে অতীতকাল থেকে এবং বর্তমান এবং ভবিষ্যতেও হতেই থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানা প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সমাধান দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।